সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। উরি বাবা, কি ঠান্ডা রে! হাওয়া কি পিনপিনে হাওয়া দিচ্ছে। উরি বাবা, না, আজ আর মনে হচ্ছে ওই ছাদের উপর শরীর চর্চাটা করা যাবে না। উরি বাবা, কি ঠান্ডা! আজ আবার সূর্য দেবতাই ওঠেননি, তাই বোধ হয় এত ঠান্ডা। কুয়াশা কি রে বাবা! ও বাবা, কি ঠোঁটটা তো জ্বালা জ্বালা করছে কেন? দেখি, এই যে রক্ত! ও বাবা, ঠোঁট ফেটে গেল ঠান্ডাতে। না, নিচেই নামি আর দাঁড়িয়ে না থাকে। কি ঠান্ডায় বাবা! না, নিচেই নামি আর এখানে দাঁড়িয়ে না থেকে। কি ঠান্ডা রে বাবা! ওকে ওকে, এই অবস্থা হলো কি করে তোমার? কি কি আবার অবস্থা? দেখো দেখো দেখো, নিজের মুখটা একবার আয়নায় দেখো, ভালো করে দেখো। না বাবা, সকালবেলা নিজের মুখ আমি আয়নায় দেখবই না, যদি পুরো দিনটাই আবার খারাপ যায়। ওসব কুসংস্কার রেখে আগে নিজের দিকে তাকাও। ছি 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 ছি, কি অবস্থাটাই না করে রেখেছো মুখের। আরে বাবা, কি হয়েছে সেটা বলবে তো নাকি? মুখ ঠোঁট ফেটে তো রক্ত বেরোচ্ছে তোমার। তাতে কি? ঠান্ডায় ঠোঁট ফাটবে না তো কি গরমে ফাটবে? তবুও তুমি কৃষ্ণনগরের মহারাজ, তোমার এরকম মুখের অবস্থা হলে চলে? ওরে বাবা, এতে কিছুই এসে যায় না আমার। তোমার না যেতে পারে, আমার এসে যায়। এই অবস্থায় তুমি কি করে সভায় যাবে? তাহলে আবার কি করব? যাও যাও, আগে স্নান সেরে এসো, তারপর আমি খুব সুন্দর করে তোমার ফাটা ঠোঁটে আর মুখে মলম লাগিয়ে দিচ্ছি। যাও। আর আমার সভা? ও মা, কখন এসেছি সভায়, মহারাজের তো দেখাই নেই। সেই তো, মহারাজের আবার শরীর টরীর খারাপ হলো না তো? সেটাই তো মনে হচ্ছে। আরে না না, ঠান্ডা খুব পড়েছে তো, তাই ঘুম থেকে উঠতে হয়তো দেরি হচ্ছে। হ্যাঁ, সবাইকে তুমি নিজের মতো ঘুম কাতুরে মনে করো তো, তাই। ঘুমাবে না, জেগে জেগে তোমার মতো সুটকে পোমার মতো চেহারা করবে। আচ্ছা আচ্ছা, মহারাজের কেন এত দেরি হচ্ছে সেটা না হয় আমি একটু দেখেই আসছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলুন, আমরাও যাই। সেটা মহারাজ খুব একটা পছন্দ করবেন না। ও মা, তাই? কেন কেন? এত কেনর উত্তর দেবার সময় আমার নেই, বুঝছো? বাবা! হ্যাঁ, আর শুনুন সবাই, কাজে মন দিন। আমি এক্ষুনি আসছি মহারাজের খবর নিয়ে। দীক্ষেতা। মহারাজ, মহারাজ! কে কে বাইরে? আমি আমি মহারাজ, আপনার মহামন্ত্রী। আরে এসো এসো, ভেতরে এসো। এ কি মহারাজ, কি হয়েছে আপনার? হ্যাঁ, আর বলো না, ভোরে তোমাদের মহারাজ ছাদে উঠেছিলেন শরীর চর্চা করার জন্য, কিন্তু কিন্তু দেখো না, কি ভয়ঙ্কর ঠান্ডা লেগে মুখ ঠোঁট ফেটে কি অবস্থা। তাই তো তাই তো। এ বাবা, এ কি হয়েছে মহারাজ আপনার? এই দেখো না। না না মহারাজ, না, আপনি আপনি শুয়ে বিশ্রাম নিন, বিশ্রাম নিন। কিন্তু আমার সভার কি হবে বলো তো? ও সব আমি সামলে দিচ্ছি, কিন্তু এই অবস্থায় একদম বিছানা থেকে উঠবেন না মহারাজ। হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছি, কিন্তু শুনছেটাকে? বললাম তো মহারাজ, ঠোঁট মুখ না সারলে একদম বাইরে বেরোবেন না, নইলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। বলছো? আচ্ছা, ঠিক আছে। আসি মহারাজ। এই তো মৌকা, এবার গোপাল শুদ্ধ বাকিদের এমন জব্দ করব না, পালিয়ে কুল পাবে না। যাই সভাতে।
সে কি মহারাজের কি এমন ঠোঁট ফেটেছে যে তিনি সভাতেই আসতে পারছেন না? এ তো আশ্চর্য ব্যাপার। সেই তো। আমার তো মনে হয় আমাদের সকলের মহারাজকে গিয়ে দেখে আসা উচিত। হুম, একদম না। মহারাজের এখন সম্পূর্ণ বিশ্রাম দরকার। কেমন যেন লাগছে কথাটা। মনে তো হচ্ছে মন্ত্রীটা আমাদের খাটাবার কোনো ফোন দিয়ে আঁটছে, দুষ্টু কোথাকার। আর শোনো, মহারাজ বলেছেন যে কদিন উনি অসুস্থ থাকবেন সে কদিন সভা আমিই চালাবো, বুঝছো? ব্যাস গেল। আর শুনুন সবাই, এখন বাগানে যান আর ঘাস কাটুন। মানে মানে আমি কবিতা লেখা ছেড়ে ঘাস কাটবো? হ্যাঁ, তাই কাটবেন। যা ভেবেছি ঠিক তাই, আমাদের খাটিয়ে মারার তাল। কি যে কোথায় ফাটলো মহারাজের, আর আমাদেরও কপাল পুড়লো। যাও যাও যাও, গুলতানি না মেরে কাজে লেগে পড়ো। আমাকে আবার মহারাজকে কাজ কত দূর হলো তার খবর দিতে হবে। চলো 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 চলো। এবার আবার যাই মহারাজের কাছে। একটা টোপ যদি গেলাতে পারি তাহলেই লে ছক্কা। বলো বলো, আবার কি মনে করে? না মানে আপনার কষ্ট দেখে আর স্থির থাকতে পারলাম না মহারাজ। দেখো দেখো, শুধু যে মন্ত্রীকে মাথা মোটা বলো, দেখো কত ভালোবাসে তোমাকে। সে তো মহারাজ আমাকে ভালোবেসে বলেন। আচ্ছা আচ্ছা, কি বলবে বলে ফেলো তো বাবা। বলছি যে মহারাজ, এই ফাটা খুব তাড়াতাড়ি সেরে যাবার জন্য না আমার কাছে এক মলম আছে। তাহলে নিয়ে এসো। না মানে নিয়েই আসতাম, কিন্তু মানে ওটা শেষ হয়ে গেছে তো। মানে সেটা আবার কিনে নিয়ে আসতে হবে, তাই তো? না মানে বাবা, ওটা ঠিক কেনা যায় না, ওই ওই তৈরি, হ্যাঁ তৈরি করাতে হয়। তাহলে তৈরি করিয়েই দাও না। সে তো দিতাম, কিন্তু একটা জায়গাতেই তো আটকাচ্ছে। আরে কিসে আবার আটকাচ্ছে? টাকায়। ও এই নাও, যাও যাও যাও, খুব তাড়াতাড়ি মলমটা তৈরি করিয়ে নিয়ে এসো, কেমন? হ্যাঁ সে তো আসবো, কিন্তু মহারাজ ওই মানে কদিন সময় লাগবে এই আর কি। তো লাগুক না, ক্ষতি কি? মহারাজ তো আমার কাছেই রইলেন। কিন্তু আমার সভা মানে। আহা মহারাজ, অত উতলা হবেন না, আরে আমি তো আছি। দেখো দেখো, তোমার মন্ত্রীর কত দিকে খেয়াল। আসি মহারাজ। এক ঢিলে দুই পাখি, পকেট ভরলো, আবার গোপালদেরও ভালো রকম রগরানি দেওয়া হলো। এখন এই অবস্থাটা বেশ কদিন চালিয়ে যেতে হবে, কিন্তু মলমটাকে কাকে দিয়ে তৈরি করাই? কাকে দিয়ে? এই তো পেয়েছি, পেয়েছি। আচ্ছা, এটা কি ঘাস কাটা হয়েছে? হ্যাঁ, কেন? ঘাস তো ছোটই হয়ে গেছে। বয়সের সঙ্গে সঙ্গে না আপনার দেখছি চোখটাও গেছে। বাবা, আর কত ছোট করব? মানে আরো কাটলে তো একেবারে নেড়া লাগবে। এই কথা কম, যা বলছি সেটাই করতে হবে। কিন্তু বিজ্ঞানী কোথায় গেল? সেই তো। অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজের নাকটা দেখো, বুঝলে? এই যে গোপাল, গাছে ওঠো তো, গাছে ওঠো। হ্যাঁ, আমি গাছে? এই ভুঁড়ি নিয়ে? কথা কম, কাজ বেশি। সবাই আবার ঘাস কাটো। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। কিন্তু গোপাল, এভাবে তো আর চলতে পারে না। হ্যাঁ, সে তো ঠিকই। কিছু তো একটা করতেই হবে ওই দুষ্টুটাকে শিক্ষা দিতে। তাই তো দেখছি, এবার আমাকেই যেতে হচ্ছে মহারাজের ঘরে। এসেছো মন্ত্রী, নিয়ে এসেছো? কই কই কই, দাও দাও, মলমটা দাও তো।
কিসের আবার মলম দেবে মন্ত্রী? না মানে যে গাছের পাতা দিয়ে তৈরি হবে না, সেই পাতাগুলোর দাম খুব বেড়ে গেছে। ও, মহারাজকে কিছু মলম তৈরি করে দেবে বলে গপিয়েছে, হ্যাঁ? তাহলে কি আরো কিছু টাকা লাগবে? হ্যাঁ মানে ওই আর কি। ও বাবা, এই যে দেখছি গাছেরও খাচ্ছে আবার তলারও কুড়োচ্ছে বেটা মন্ত্রী। এই না, আরো কিছু টাকা এতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক। তাহলে তোমার তৈরি মলম কবে পাবো? হ্যাঁ এই দুদিনের মধ্যেই প্রায় তো তৈরি হয়েই গেছে, শুধু এই পাতাগুলোর জন্যই আটকে গেছিল আর কি। এই রে, বেরোচ্ছে, এবার এখান থেকে কাটি। আসি মহারাজ। মন্ত্রী তো কিছু একটা মলম তৈরি করে দেবে বলেছে মহারাজকে, হ্যাঁ? কিন্তু তৈরি করাবে কাকে দিয়ে? হ্যাঁ, কাকে দিয়ে কাকে দিয়ে? বিজ্ঞানী ছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা, তার মানে বিজ্ঞানীকে দিয়ে মলমটা তৈরি করাচ্ছে বলে বিজ্ঞানী সভায় আসছে না, আর বিজ্ঞানীর কথা উঠলেই মন্ত্রী কথা ঘুরিয়ে দিচ্ছে। এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। না, যাই যাই তাহলে বিজ্ঞানীর কাছে, ওকে দিয়েই মন্ত্রীকে জব্দ করে দেব। গো বিজ্ঞানী, কোথায় গেলে গো? দরজা বন্ধ কেন? কি, এ তো দেখছি একটা বড় তালা। যা, তাহলে বিজ্ঞানী গেল কোথায়? না, সব যে গুলিয়ে যাচ্ছে, কি করি এখন তাহলে? গোপাল দাদু! ও কি, তোরা আবার এখানে কেন? হ্যাঁ, কি গো দাদু, তুমি কোথায় থাকছো বলো তো আজকাল? কদিন ধরে তোমাকে খুঁজেই পাচ্ছি না। চলো তো চলো, আমাদের একটা গল্প বলতে চলো। হ্যাঁ, গল্প বলো। ওরে বাবা, গল্প বলার কি এখন সময় আছে আমার? কেন? কি হলো আবার তোমার? ওরে, তোদের বিজ্ঞানী দাদুকে তো খুঁজেই পাচ্ছি না। তাকে পাবে কি করে? কেন? আরে তাকে তো আমি কালকে দেখেছি ওই মন্ত্রী মশাইয়ের সঙ্গে। হ্যাঁ গো, বিজ্ঞানী দাদু বোধহয় মন্ত্রী মশাইয়ের সঙ্গে গেছে। কিন্তু কোথায়? কোথায় আবার? মন্ত্রী মশাইয়ের বাড়িতে। সত্যি তো, এটা তো মাথায় খেলেনি। চল তাহলে। মনে তো হচ্ছে পাহারা দিচ্ছে। তাহলে বিজ্ঞানী ভেতরে আছে কিনা বুঝবো কি করে? কেন, ওই তো পাশেই আছে। আহা, এত বড় গাছে উঠবো কি করে? আরে বাবা, উল্টে থাকতে তুমি উঠবে কেন? কি রে, উঠে পড়। আছে গো দাদু, আছে। আরে বিজ্ঞানী দাদু ভেতরে বসে কিছু একটা তৈরি করার চেষ্টা করছে। যাই হোক, একটা তো কিছু খোঁজ পাওয়া গেল। এবারে বিজ্ঞানীকে ভেতরে একটা খবর দিতে হবে। কিন্তু কি করে দেবে? সেই তো। এই নামিস না, দাঁড়া। এবার ভেতরে ছুঁড়ে দে। বেশ, তবে এই নাও। কি ঢিলটা এখানে পড়লো কি করে? দেখি তো। ও বাবা, এ তো লেখা একটা কাগজ। হ্যাঁ, আমি গোপাল, তুমি তো মন্ত্রীর কথায় ঠোঁট মুখ ফাটা সারানোর মলম তৈরি করছো, কিন্তু এই মলমটা যেটা তুমি তৈরি করতে যাচ্ছ সেটা করো, কিন্তু দাদু কি একটা ছুঁড়ে দিল জানো? এই যে দাদু, পেয়েছি। দেখি কি লিখেছে দেখি। এই তো কিছুটা গোলমরিচ। ব্যাস, এবার বুঝেছি। চল, গোলমরিচটা এনে আবার ভেতরে ছুঁড়ে দিতে হবে। চলো। এই দেখো, আরে আমাকে আগে নামতে দেবে তো নাকি? আয়, নাম। আমি যেভাবে বলেছি সেভাবে ঘাস কাটো। কিন্তু আপনি কোথাও যাচ্ছেন কি? হ্যাঁ, মহারাজের কাছে একটা ওষুধ দেবার আছে। এসে যেন দেখি সব কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা।
এই সবাই চলো। কোথায়? মহারাজের ঘরের বাইরে। কেন? বাহ, নাটকের শেষটা দেখতে হবে না? মানে এত মানে করতে হবে না, সবাই পা টিপে টিপে মন্ত্রী মশাইয়ের পেছন পেছন চলো। চলো চলো চলো। এনেছো মন্ত্রী এবারে? দাও দাও। এই যে এই যে হ্যাঁ, এইবারই তো আসল খেল দেখা যাবে। দাও দাও দাও, এবার বেশ সুন্দর করে লাগিয়ে দাও তো রানী। হ্যাঁ দি, এই এই যে দিলাম লাগিয়ে। দিন দিন, তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন, দেখবেন দিলেই কি আরাম বোধ হয়। ওরে বাবা রে, কি হলো তোমার? কি হলো? ও ও পুড়ে গেল। কিন্তু এমন কি করে হলো? হ্যাঁ, হওয়াচ্ছি বেটা মন্ত্রী। এই রে, হাওয়া খারাপ, সরে পড়ি। ধরো ধরো, আরে পালাচ্ছে, ধরো। কোথায় পালাবে মহারাজ? এই যে আমরাই ধরেছি। বেটার ছেলে, আমার মুখ ঠোঁট ফাটা সারাবে না মলম দিয়ে? মহারাজ, দুবার মহারাজ, টাকা ছেড়ে দিন, নিয়েছো, মহারাজ, এবার ছেড়ে দিন। দেখাচ্ছি মজা। আপনার ওই গোদার মতো হাতের থাপ্পড় গালে পড়লে না, এই গাল ওই গালে চলে যাবে। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। তোর আর ওই গাল রাখবই না হতো ছাড়া। বেল্লি বাবারে, ছুচো, ছেড়ে খালি দাও না টাকা পয়সা আমাকে। ছাড়ার ধান্দা না? ছেড়ে দাও না। ধরে রাখো ওকে। আমি এই মলম ধুয়ে এসে তারপর বোঝাচ্ছি তোমাকে আমার সঙ্গে কায়দা করার ফল। ওরে বাবা রে, গেলাম রে, একেবারে ধনে প্রাণে মারা গেলাম রে। আহ আহ আহ, বড় আরাম দিলে গো রানী। বড় আরাম দিলে। প্রথমে মাথা, তারপর হাত। না সত্যি খুব আরাম পাচ্ছি গো। বলছিলাম কি মহারাজ, মানে বুঝেছি, কিছু বলবে তো? আর তাই এত তোয়াজ আমাকে, তাই না? এই হাত টেপা, মাথা টেপা। না না, তুমি তো আমার স্বামী, তো তোমাকে সেবা করব না তো কাকে করব বলো? তা মানে আমি বলছিলাম যে এবারে মানে কৃষ্ণের জন্মদিনটা, মানে জন্মাষ্টমীটা একটু ধুমধাম করে প্রাসাদে করলে হতো না? হ্যাঁ, জন্মাষ্টমী? আচ্ছা রানী, প্রত্যেক মাসেই তো একটা করে পূর্ণিমার পুজো হচ্ছে, বেশ বড় করে। এরপর কি করে বলছো বলো তো আবার জন্মাষ্টমীর কথা? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? হ্যাঁ, তুমি তো আমার মাথা খারাপ হতে দেখো না। একটা মোটে ইচ্ছে হলো মনে, তাও আবার এত কথা। থাক থাক থাক, আর করতে হবে না, কিছু করতে হবে না, যত সব। আমার ভাল লাগে না কিছু। দূর, কালই বাবার কাছে চলে যাব। এই দেখো, আমার বাবার কাছে কেন? আরে বাবা, আমি কি সেরকম কিছু বলেছি নাকি? আর বলার কি বাকি রেখেছো তুমি? থাক, তুমি তোমার সভা নিয়ে থাকো, আমার কথা তোমাকে আর ভাবতে হবে না, যাও। এই রে, অবস্থা দেখছি হাতের বাইরে চলে যাচ্ছে। না না, এখনই নরমে গরমে অবস্থা আয়ত্তে আনতে হবে। এই দেখো 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 দেখো, রাগ করো কেন? ওহ, আরে তুমি হলে আমার রানী, মানে মহারানী। থাক থাক, অনেক হয়েছে, এখন ছাড়ো আমাকে, ছাড়ো। কালকে বাবার কাছে যাবার গোছগাছ করতে হবে, ছাড়ো। বাবা, তাহলে সত্যি যাবেই একেবারে বাবার কাছে? হ্যাঁ। আর জন্মাষ্টমী প্রাসাদে বড় করে হলেও হবে? বাহ, কৃষ্ণনগরের মহারানীর ইচ্ছে বলে কথা, না করলে হয়? হবে হবে, জন্মাষ্টমী এই প্রাসাদেই হবে, আর বেশ বেশ ধুমধাম করেই হবে। কেমন? বাহ বাবা বাবা বাহ, যাই সখীদের খবরটা দিয়ে গিয়ে। তাহলে বোঝা গেল তো, এবার প্রাসাদে বেশ বড় করে জন্মাষ্টমীর অনুষ্ঠানটা হবে। এ তো খুব ভালো খবর মহারাজ। বাবা বাবা, বেশ ভালো করে তালের বড়া আর মালপো সাঁটানো যাবে। আর এই মৌকায় মন্ত্রী মশাই আর আমি মিলে বেশ কিছু মাল করি কামিয়ে নেব। কিন্তু এই অনুষ্ঠানের মানে ওই দায়িত্ব কাকে দেওয়া যায় তাই ভাবছি। আর ভাবাভাবির কি আছে মহারাজ? এই শর্মা থাকতে আপনার চিন্তা কি? বলছো, কিন্তু আমি ভাবছি মানে
ও যতই ভাবো, আমি ছাড়া এই কাজ আর কেউ ওতরাতে পারবে না। আর এই সুযোগে ভালো করে টাকাটাও হাত করা যাবে। হ্যাঁ, আমি ভাবছি এই কাজের ভার দেব গোপালকে। হ্যাঁ, মহারাজ কি খেপলো নাকি? এ কি বলছেন মহারাজ? গোপাল কি এসব কাজ করেছে নাকি কখনো? হ্যাঁ মহারাজ, মন্ত্রীমশাই তো ঠিকই বলেছেন, আমি এই কাজ পারবো নাকি? না না মহারাজ, এই কাজের জন্য মন্ত্রী মশাই হলেন উপযুক্ত লোক। থামো, দেখো গোপাল, আমি অনেক ভেবেচিন্তে এই কাজের ভার তোমাকে দিয়েছি। এখন তুমি যদি না বলো, মানে তাহলে এই রে, অন্যদিকে মনে হচ্ছে জল গড়াচ্ছে। না না মহারাজ, আপনি বলেছেন আর আমি সেই দায়িত্ব নেব না, তা কি হয় কখনো? কিন্তু গোপাল, মানে তুমি কিরকম কি করবে সেটা পরীক্ষার জন্য কিন্তু জন্মাষ্টমীর আগের দিন তুমি আমাকে কয়েকটা ওই তালের বড়া আর মালপো খাওয়াবে, কেমন? যেরকম আপনার ইচ্ছা মহারাজ। তোমার ইচ্ছে আমি ঘোচাচ্ছি বেটা টেকো, দাঁড়া না। ওখানে বসে ওই সেনাপতি আর মন্ত্রীটা কি সব যেন গুজু গুজু ফুসু ফুসু করছে, কোনো মতলব বাজছে না তো। কে জানে বাবা, গোপালের ওপর তো ওই মন্ত্রীটা এমনিতেই খাপ্পা। মহারাজ ওর হাত থেকে সরিয়ে গোপালের উপর জন্মাষ্টমীর দায়িত্ব দিয়েছেন বলে। দেখি তো তাহলে চুপি চুপি কি কথা বলছে ওরা। হ্যাঁ, তাহলে মন্ত্রী মশাই কি করবেন? করবো আবার কি, এমন ছক করব যে গোপালের জন্মাষ্টমী করা জীবনের মতো ঘুচে যাবে। আচ্ছা, যা ভেবেছি ঠিক তাই, গোপালকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। কিন্তু সেটা কিভাবে? দেখো, দেয়াল, গাছ, ফল, পাখি সবারই কান আছে কিন্তু। আরে না না, এখানে কেউ নেই, আপনি নিশ্চিন্তে আমাকে বলতে পারেন। তাহলে শোনো, গোপাল যে দোকান থেকে মালপোয়ার তালের বড়া তৈরির জন্য চিনি আনবে, সেই চিনি প্রাসাদের ভাঁড়ারে ঢোকার পথেই তার সঙ্গে সাদা কাঁকর মিশিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর সেই কাঁকর মেশানো তালের বড়া খেয়ে মহারাজ তো গোপালকে এই আছাড় মারবেন না ওই আছাড় মারবেন সেটাই দেখার। সত্যি মাথা বটে আপনার মন্ত্রী মশাই, সোনা দিয়ে মুড়িয়ে রাখা উচিত। ওহ, যা সব বুদ্ধি বার করেন না এক একটা। হ্যাঁ বটে, এই তাহলে মতলব ফাঁদা হয়েছে। না না, যাই, গোপালকে খবরটা দিতে হবে। যা ভেবেছি ঠিক তাই। ওই দেখো, দাড়ি বাবা বিজ্ঞানী চললো টেকোকে খবরটা দিতে। আর এই খবর পেয়ে বেটা গোপাল ওই চিনি নিয়েই ব্যস্ত থাকবে। আর আমরা এই ফাঁকে অন্য কায়দা করে তালের বড়া আর মালপো পুরো ঘেঁটে ঘ করে দেব। বুঝতে পারলে তো মন্ত্রী আর সেনাপতি কেমন ভাবে তোমার পিছনে লেগেছে। সেটা তো বুঝলাম, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকলো না বিজ্ঞানী। যা বাবা, এখানে আবার না ঢোকার কি বললাম আমি? না, আমি বলছি মন্ত্রী আর সেনাপতি মিলে এরকম একটা ষড়যন্ত্র করলো, আর সেটাও আবার প্রাসাদের বাগানে বসে। কেন করতে পারে না? আহা, পারবে না কেন? কিন্তু কিন্তু দেখো, এমন ভাবে ওরা মতলবটা করলো না যাতে সেটা তুমি খুব সহজে শুনে ফেলো। দেখো গোপাল, তোমার এত কিন্তু যদি আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। মহারাজের কাছে যদি গন্ডগোলে না পড়তে চাও, তাহলে ভালোই একটা কিছু ব্যবস্থা করো, আর সেটাও খুব ঝটপট করো, বুঝলে? সেটাই তো ভাবছি, কিন্তু কি করা যায় বলো তো গিন্নি? কি আবার করবে? চিনিতে কাঁকর না মেশাতে দিলেই হয়। কিন্তু সেটা কিভাবে? বাহ, চিনিটা দোকান থেকে প্রাসাদে না পাঠিয়ে আমাদের বাড়িতে এনে রেখো, আর জন্মাষ্টমীর আগের দিন সেটা এখান থেকে প্রাসাদে নিয়ে যাবে। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু খুব খারাপ নয় গিন্নি। হ্যাঁ, তাই তো। তাহলে তো আর মন্ত্রী আর সেনাপতির চিনির সঙ্গে কাঁকড় মেশানোর কোনো উপায় থাকবে না। হ্যাঁ, যাও 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 যাও, তাড়াতাড়ি দোকানের কাছে গিয়ে চিনিটা নিয়ে বাড়ি এনে রাখো গে। হ্যাঁ,
তাই যাই। কি গো দোকানি, মাল চলে গেছে? ওই তো চিনি যাবে গোপালের বাড়িতে সোজা, বিকেলে গোপাল আর বিজ্ঞানী এসে নিয়ে যাবে, আর কাল ময়দা যাবে সোজা প্রাসাদে। তাহলে সেনাপতি গোপাল টোপটা গিলেছে। শোন বেটা দোকানি, কাল ময়দা যে পাঠাবি তাতে অর্ধেক চুন মিশিয়ে দিবি। কেন? মানে মহারাজ জানতে পারলে তো আমার গর্দান চলে যাবে। আর না মেশালে তার আগে তোর গর্দান সেনাপতি নেবে। নাও নাও বার করো। তবে রে এই না 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 না, একদম বার করবেন না, একদম বার করবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি তাই পাঠাবো, ময়দার সঙ্গে অর্ধেক চুন মিশিয়ে পাঠাবো। চিন্তা করিস না, তোর কিছু হবে না। কেননা তার আগেই তো গোপালের ভুঁড়ি ফাঁসাবেন ওই মহারাজ। ওহ, বাঁচালেন আমাকে। তারপর কি গোপাল, তোমার কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ মহারাজ, আপনার আশীর্বাদে তো। ওরে গোপাল, মহারাজ জন্মাষ্টমীর অনুষ্ঠানের কথা জিজ্ঞেস করছেন। ওটা হাঁদা, একটা কিচ্ছু কথাই বোঝে না। ও হ্যাঁ 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 হ্যাঁ, সেসব তো মোটামুটি ঠিকঠাক। আরে ওই ওই যে মানে ওই তালের বড়া, মালপো এসব হবে, মানে সেসব ব্যবস্থাপনা সব করা হয়ে গেছে তো? না না মহারাজ, সেসব কিছুই হয়নি, তাই তো গোপাল? না না মহারাজ, সবকিছুই তো তৈরি। বাহ 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 বাহ, তাহলে আমার সেই কথাটা তোমার মনে আছে তো গোপাল? মানে আজকে কয়েকটা তালের বড়া আর মালপো খাবার কথা তো আপনার। হ্যাঁ মানে একটু ওই চেখে দেখতাম কেমন হবে কাল ওই খাবারগুলো আর কি। বিলক্ষণ মনে আছে মহারাজ। তো মনে থাকলে এখানে বসে গ্যাজ না মেরে যাও না, খাবার ঘর থেকে ওগুলো নিয়ে এসো। সেনাপতিটা তো বড্ড নাক নাড়ছে। সে তো পাচক তার কাজ আরম্ভ করে দিয়েছে, হয়ে যাবে খানিকক্ষণের মধ্যেই। বাবা বাবা, এই তো কে বললো গোপাল এসব কাজ পারে না? এই তুমি বলেছিলে না মন্ত্রী? হ্যাঁ দেখলে তো, দায়িত্ব দিলে সবাই সব কিছু শিখে যায়। কিন্তু দেরি হবে নাকি গোপাল? মানে আমি তো মানে ওই ঠিক করেই রেখেছি যে আজ আর দুপুরে ভাত টাত খাবো না, ওই ওই তালের বড়ার মালপদি দুপুরে খাওয়া সারবো। ঠিক আছে মহারাজ, আমি দেখছি গিয়ে যে কতদূর কি হলো। হ্যাঁ তুমিও যাও তো বিজ্ঞানী। হ্যাঁ তাই যাও, গিয়ে হাতে করে নিয়ে এসো মহারাজের জন্য। ওদের এত উৎসাহ কেন? আবার কোনো ঘোট পাকিয়েছে নাকি কে জানে। বাবা, এবারই তো শুরু হবে আসল খেল। আর মহারাজের রোষে গোপাল যাবে জেল। এতক্ষণ কি করছে পাচক কে জানে। আরে আরে কই গো পাচক, কি কি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? মালপো, তালের বড়া এসব কোথায়? তালের বড়া, মালপো, ওই দেখো দেখো, নিজের চোখেই দেখো কি যে অবস্থা হয়েছে, একবার দেখো। কেন, কি হয়েছে? দেখছো না, এই দোকান থেকে যে ময়দার বস্তাটা এসেছে তাতে ময়দা কম আর চুন বেশি। হ্যাঁ বলো কি, ময়দার সঙ্গে চুন মিশিয়ে দিয়েছে? তাহলে আর বলছি কি, এবার কি হবে বলো দেখি? জানি না জানি না, কিচ্ছু মাথায় ঢুকছে না। কিন্তু কিন্তু কে করলো বলো তো এসব? কি জানি, ওদিকে আবার মহারাজ না খেয়ে বসে আছেন, আজ দুপুরে শুধু তালের বড়া আর মালপো খেয়ে থাকবেন বলে। ওরে বাবরে, ওরে বাবরে, গোপালের আজ কপাল পুড়লো। এই ময়দা না চুন এইসব দিয়ে যে কি বড়া আর মালপো তৈরি হবে তা ভগবানই জানেন। সে যাই হোক, সেটা তো আর মুখে দেওয়া যাবে না। কি হলো মহারাজ, বিজ্ঞানী রান্নাঘরে গিয়ে আটকে গেল নাকি? বলা তো যায় না, এত ভালো হয়েছে হয়তো নিজেই খেতে বসে গেছে। তা যা বলেছো সেনাপতি। তাহলে তো তখন থেকে বলছি যে খিদে পেয়ে গেছে ভয়ঙ্কর, তালের বড়ার মালপো নিয়ে এসো। তা নয়, শুধু এটা সেটা এই চলছে ওই চলছে। মহারাজ এসব কথা তো আর এখন আমাকে বলে লাভ নেই, সব দায়িত্ব তো গোপালের। সেই তো। আরে এই গোপাল, আরে খাবার কই? আসছে মহারাজ, আসছে আসছে।
আর কতক্ষণ ধরে আসবে গোপাল? হ্যাঁ, এদিকে খিদের জ্বালায় তো মহারাজের নাড়ি ভুঁড়ি গলে গেল সব। হ্যাঁ তাই তো, মহারাজ কতক্ষণ ধরে বসে আছেন খাবেন বলে, আর তুমি শুধু আসছে আর আসছে, আসছে আর আসছে করেই যাচ্ছ। আরে নিজেই যাও না একবার। হ্যাঁ তাই যাই। আমি ঠিক জানতাম এরকম একটা কিছু ঘটবে। কি করে বুঝলে? যেদিন তুমি এসে বললে না যে মন্ত্রী আর সেনাপতি মিলে একটা মতলব ফাঁদছে, তখনই আমার মনে হয়েছিল ওরা এরকম ভাবে খোলা বাগানে বসে এরকম একটা বুদ্ধি করছে কেন? তাহলে কি কাউকে শোনাবার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই জন্যই ওরা আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল যাতে আমি গিয়ে তোমাকে বলি। আর তাহলে আমরা শুধু ওই জিনিসটার উপরেই বেশি নজর রাখবো, আর সেই ফাঁকে ওরা অন্য কোনো জিনিসে তাদের ফন্দি খাটিয়ে আমাকে মাত করে দেবে। গোপালের অবস্থা তো মহারাজ এবার একেবারে ঢিলে করে দেবেন। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আহা, তোমরা তো চিন্তায় পড়ছো কেন? আমি তো আছি এখনো, নাকি? মানে ওই যা হয়েছে তাই থালা ভর্তি করে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেল গোপাল? হ্যাঁ, এই চুন মাখা ময়দা দিয়ে তৈরি তালের বড়া আর মালপো তুমি কি মহারাজকে খাওয়াবে? আহা, এত কথার কি আছে? পাচক, তোমায় যা বললাম তাই করো, চটপট। বেশ। ওই যে আসছে ভুঁড়িওয়ালাটা। সেনাপতি তৈরি হও নাটক দেখার জন্য। কিন্তু মহারাজ যে এবার ওই ভুঁড়িটা ফাটিয়েই ছাড়বে মন্ত্রী মশাই। এসেছো গোপাল? দাও দাও বাবা, জিভে যে জল চলে আসছে দেখি। এতক্ষণ যখন অপেক্ষা করেছেন মহারাজ, তখন যে আরো কিছুক্ষণ করতে হবে। কি আর কি হচ্ছে গোপাল? সত্যি গোপাল, এ আবার কি? দাও দাও দাও, থালাটা দাও দেখি। আচ্ছা মহারাজ, এই সভায় আপনি হলেন প্রধান, আর বাড়ির প্রধান কি বাকিদের না দিয়ে নিজে খেতে পারে? ঢং দেখে আর বাঁচি না। তাহলে আবার কি করতে বলছো? কিছুই না, সবাইকে প্রথমে আপনি দুটো করে বড়া আর মালপো খাইয়ে তারপর খান না। কথাটা মন্দ বলনি। ঠিক আছে, আয় মন্ত্রী, এগিয়ে এসো। নাও নাও, ধরো তো, ধরো। কি হলো মন্ত্রী মশাই? নিন, ধরুন। আরে খাও না, খাও। আরে ভালো জিনিস। হ্যাঁ, মুখে পড়ে দিন। না মানে আবার মানের কি হলো মন্ত্রী মশাই? খান না, খান। আরে বিজ্ঞানী, দাও মন্ত্রী মশাইকে ধরে খাইয়ে দাও তো। হ্যাঁ, এই তো দি। না, কেউ কাছে আসবে না বলে দিচ্ছি। কেন? খাও বলছি, খাও। এই মন্ত্রীকে ধরে খাও তো, খাও। না ওরে বাবারে মরে গেলাম রে। কি হলো কি এটা? কি সেনাপতি, তুমি বলবে না তোমাকেও ধরে খাওয়াবে? শোন বেটা দোকানি, কাল ময়দা যে পাঠাবি তাতে অর্ধেক চুন মিশিয়ে দিবি। কেন? তবে রে। ঠিক আছে, আমি তাই পাঠাবো। ময়দার সঙ্গে অর্ধেক চুন মিশিয়ে পাঠাবো। বটে। কে আছো? মন্ত্রী আর সেনাপতিকে ভালো করে সব কটা তালের বড়ার মালপো খাওয়াও, আর যা টাকা পয়সা খরচ হয়েছে সব ওদের থেকে আদায় করে আবার ময়দা কিনতে পাঠাও। সত্য সব। বাবারে মরে গেলাম রে, মারে। মন্ত্রী মশাই, এভাবে হেনস্তার শোধ কিন্তু তুলতেই হবে। তুলো মানে এমন তোরণ তুলবো যে কালকেই গোপাল বুঝবে কত ধনে কত চাল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.